সকাল না, আজকে যেহেতু কুয়াশা, রোদ ওঠে নাই, মানে রোদ্রের কোনো দেখাই নেই আজকে। তো প্রায় 10:30 11টা বাজে যেতেছে, রান্না বসামু। তো ছাদে কিছু বেগুন আছে, ওই বেগুনগুলো পারমু, পাইরা আজকে বাজি করবো। অনেকদিন ধরে বলতেছি বেগুনগুলো পাইরা নিতে হইব, তো সময় করতে পারতেছি না। তো আজকে বেগুনগুলো পাইরা নেই। আজকে কোনো রোদ্রের কোনো দেখাই নেই, একদম কুয়াশা, মানে অন্ধকার। আজকে রোদ্রের কোনো দেখা নেই, তো বেগুনগুলো আমি পারি। আরো সামনে এলো, দেখাও, করো আস্তে আস্তে। নিচে বউ দেখতেন পারতেছে না, দেখা যেতেন। হ্যাঁ, তুমি একটু দূরে যাও, বোকা। থাকে এটা মনে শুরু রয়েছে। আচ্ছা, একটু কাটো। নিচ্ছি যে মাশাআল্লাহ অনেকগুলো বেগুনি কিন্তু উঠছে। এই যে অনেকগুলো বেগুনি কিন্তু উঠছে। এগুলোতে কিছু বেগুন মানে পোকা আছে, এগুলোর ভিতরে কিছু কিছু, সবগুলো ভালো না। তো বাইছে যতটুকু নেওয়ার আমি নিমো। এগুলা যে বেগুনটা আমি কুইটা নিছি, এই যে বেগুন এতটুকু হয়েছে, অর্ধেকটা বেগুনি কিন্তু ফালা নিয়ে গেছে, কারণ এই বেগুনটা বিলটা ভালো ছিল না। তো এই টাটকা বেগুনটা আজকে রান্না করবো আমি মাছ দিয়ে। তো আমি এখানে তেল বসাই দিছি, মাছটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি। যে মাছটা দিয়ে দিলাম। আর টাটকা দিয়ে কোনো সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর বেগুনটা কিন্তু একদম টাটকা, মাত্র গাছ থেকে পাইরা নিয়ে আসলাম। তো মাছটা আমি ভাজি করে বেগুনটা দিয়ে রান্না করি। মাছটা কিন্তু এই আমার বাজা শেষ, মাছটা আমি বাইজা নিছি। মাছটা বাইজা ওই তেলে আমি বেগুনটা বাইজা তারপর হালকা একটু কষাই নিলাম মশলা দিয়ে। হলুদ মরিচ লবণ আদা রসুন সবাই কিন্তু আমি দিয়ে এই যে একটা টমেটো কেটে দিলাম। তো ভালো করে একটু কষাই নিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দেবো। বেগুন তরকারি রান্না করতে যেহেতু বেশি মানে সময় কম লাগে, বেগুনটা রান্না করতে কিন্তু এত সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তা আবার যেটা একদম টাটকা গাছ থেকে নিয়ে আসছে, এটা স্বাদে কিন্তু অন্যরকম পাওয়া যায়। রান্না করা শেষ, এই দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটার উপরে। ধনিয়া পাতা দিয়ে একটুখানি জাল করে নামাই নেব। সাথে আজকে ডাল রান্না করবো আর মুরগির মাংস রান্না করবো। তোমার তরকারিটা হয়ে গেছে। এভাবে টাটকায় তরকারি রান্না করে খাইতে কিন্তু অনেক মজা লাগে।